2021 বিধানসভা নির্বাচন বিভিন্ন কারণে এই নির্বাচন নজিরবিহীন। বিভিন্ন কারণে এই নির্বাচন অন্য নির্বাচনের থেকে একেবারে আলাদা। কেন আলাদা তার বিভিন্ন বিশ্লেষণ তর্ক বিতর্ক চলছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যেটা হয়তো আমরা অনেকেই ভুলে যাচ্ছি, এই 21 বিধানসভা নির্বাচনে এমন কয়েকজন প্রতিদ্বন্দ্বী বাংলার নির্বাচনে লড়ছেন যারা রাজনীতির আঙিনায় একেবারেই ছিলেন না, রাজনীতি থেকে অনেকটা দূরে তাদের স্ব ক্ষেত্রে তারা ছিলেন বিরাজমান এবং তারা কাজ করেছেন নিজের ক্ষেত্রে। বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্য নায়ক, তার নিজের ক্ষেত্রে তিনি দাপিয়ে কাজ করেছেন, দেশের নিরাপত্তা তার হাতে। এবার তিনি বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুব্রত বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানান, বাংলার মানুষ যেটা জানতে, বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। যেটা বাংলার মানুষ আপনার কাছে জানতে চাইবেন এবং বাঙালি হিসেবে আমারও আপনার কাছে জানার খুব ইচ্ছে, জেনারেল শাহ, আপনি ঝরঝরে বাংলা বলেন, জন্মসূত্রে আপনি বাঙালি, কিন্তু আপনার কর্মস্থল ছিল বাইরে, দীর্ঘদিন বাইরে কাজ করেছেন, সেখানে বাংলা বলার অভ্যেস আপনার ছিল না, তাও এত ভালো বাংলা কি করে বলেন? দেখো, যেখানেও কাজ করি বাড়িতে তো বাংলাই বলতে হবে না, আর যদি ফিল্ড এরিয়াতেও থাকি টেলিফোনেতে বাবা মা ফ্যামিলি সবার সঙ্গে তো বাংলায় কথা বলবো। বাংলা আমার জন্মস্থান, বাংলা আমার রুটস, বাংলা কি করে ছাড়বো? ইনফ্যাক্ট যদি বলো তো একটু ঢাকাই বাংলা বলে কইয়া শোনাইতে পারি। মানে দু প্রান্তের বাংলাতে আপনার যথেষ্ট আপনার আয়ত্তে রয়েছে বোঝাই যাচ্ছে। এবার সরাসরি চলে আসি অন্য ধরনের প্রশ্নে। সুব্রতবাবু, কলকাতার বাঙালি সমাজে বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন বারবার উঠে আসে। আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনেও বিজেপির জয়যাত্রাটা কিন্তু কলকাতার বাইরে পর্যন্ত ছিল, কলকাতায় এসে থেমে গিয়েছে জয়যাত্রা। আপনার কি মনে হয় এই যে কলকাতার মধ্যবিত্ত বাঙালি সমাজ বা এলিট বাঙালি সমাজ, তারা বিজেপিকে গ্রহণ করবে? তাদের মধ্যে গ্রহণযোগ্যতা এসেছে বিজেপির? ওকে, এই সম্বন্ধে দুটো পয়েন্ট। পয়েন্ট নাম্বার ওয়ান, 2019-এ যখন লোকসভা ইলেকশন হয়েছিল, রাসবিহারী কনস্টিটুয়েন্সিতে কিন্তু বিজেপি এগিয়েছিল, ঠিক আছে? সো দ্যাট ইজ এ কারেকশন। রাসবিহারী কনস্টিটুয়েন্সি ওয়াজ এ পজিটিভ কনস্টিটুয়েন্সি ফর বিজেপি, যদিও পুরো সাউথ ডিস্ট্রিক্টে এগোতে পারেনি, কিন্তু রাসবিহারীতে চন্দ্রবাবু এগিয়েছিলেন। সো দ্যাটস এ ফ্যাকচুয়াল কারেকশন উইচ ইউ মাস্ট টেক। সেকেন্ড, আই মাস্ট অলসো টেল ইউ কি আমার রাসবিহারী কনস্টিটুয়েন্সি ইট ইজ এ ভেরি ডাইভার্স কনস্টিটুয়েন্সি। এখানে একদিকে বস্তি আছে যেখানে মানুষ অ্যাকচুয়ালি সাব হিউম্যান কন্ডিশনসে থেকে আছে। যদি বস্তিতে ঢুকে দেখা যায় অবস্থা, ইট ইজ প্যাথেটিক। অ্যান্ড আই অলসো অ্যাডমিট অ্যাট দি আদার এন্ড ইজ আর পিপল যারা একদম হাই রাইজ বিল্ডিংসে থাকে, যাদের সম্বন্ধে আপনি বলছেন অ্যাজ এলিট। সো ইটস এ ভেরি ডাইভার্স কনস্টিটুয়েন্সি, ইট হ্যাজ পিপল ফ্রম অল কম্পোনেন্টস অফ দি সোসাইটি। দ্যাট সেড, ব্যাপারটাই হচ্ছে কি রাসবিহারীতে বিজেপি কিন্তু এগিয়ে ছিল 2019-এতে, অ্যান্ড আই এম কোয়াইট পজিটিভ ওই ট্রেন্ডটা একটু ইমপ্রুভ করবে এবার। মীনাক্ষী, দেখতে হবে এই যে অ্যাটিটিউড, এই যে মাইন্ডসেট যেটা আপনি বলছেন, প্রথম কথা আমার তো মনে হয় না তার 100% অ্যাপ্লিকেবিলিটি আছে, বিকজ there is a huge cross section of population যারা কিন্তু প্রসপ্যারিটি চায়, যারা প্রোগ্রেস চায়। আর ওই ধরনের মাইন্ডসেট যাদের আছে তারা দেখুন কত সাফার করেছে। এই যে 1968-এ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই সময়, ঠিক এখানেই অশোক কুমার নাইট হয়েছিল, যার যে ফ্রম দ্যাট পয়েন্ট অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল বিন্দু বলতে পারেন, যার পরে পশ্চিমবঙ্গ ডিক্লাইন আরম্ভ হলো। তারপর আমাদের দ্যাট ইনফেমাস ইনসিডেন্ট যখন আদিত্য বিড়লাকে স্ট্রিপ করে হাঁটালো লোকেরা বিনয় বাদল দীনেশ বাগেতে গিয়ে নিজের অফিস অবধি, সেই যে এক্সোডাস অফ ইন্ডাস্ট্রি শুরু হলো পশ্চিমবঙ্গ থেকে, আলটিমেটলি দেখুন ওর মাদার অফ অল এক্সোডাস তো আমরা দেখলাম এক্সিট অফ টাটা ফ্রম সিঙ্গুর। বিকজ অফ দিস আমাদের যে কর্মসংস্থার যে অবস্থা, এমপ্লয়মেন্টের যে অবস্থা, ইট ইজ প্যাথেটিক।
কারণ কর্ম চলে গেছে তো তার সঙ্গে যাকে আমরা বলতে পারি যখন বিশ্বকর্মা চলে গেল তার সঙ্গে সরস্বতীও যেতে আরম্ভ করলো। এক সময় আমাদের পশ্চিমবঙ্গতে বেস্ট বিশ্ববিদ্যালয় ছিল, কলকাতা বলুন, যাদবপুর বলুন, শান্তিনিকেতন বলুন, ইভেন নর্থ বেঙ্গল খুব ভালো স্ট্যান্ডার্ড ছিল, সমস্ত এখানে লোকেরা পড়াশোনা করতে আসতো। বি কলেজ শিবপুর ওয়াজ কেটারিং টু অল অফ ইস্টার্ন ইন্ডিয়া। কি হলো? এই যে একটা ইকোনমিক যে একটা স্টেবিলিটি হওয়া উচিত তার জায়গায় ইকোনমিক রিগ্রেশন হয়েছে পশ্চিমবঙ্গতে, অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আপনি দেখুন মানুষ কিভাবে সাফার করে। এই কিছুদিন আগে অনেকের সঙ্গে এরকম পরিচয় হয়েছে। এই কিছুদিন আগে একজন মধ্যবিত্ত পরিবার বলতে পারেন, বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা বাড়িতে একা আছেন, যখন আমি ওনাদের কাছে প্রচারে গেলাম তো ভদ্রমহিলা নিজে যখন স্টোরিটা শোনালেন, ভীষণ করণীয়, ভীষণ দুঃখের স্টোরি। কি হলো, বড় ছেলে প্রায় 8-10 বছর আগে চলে গেছে চাকরির খুঁজতে, কিছু বছর আগে মেয়েটা গেল, তারপর ছেলেটা গেল কি করতে। জিজ্ঞেস করলাম কেন বাইরে গেছে, বলছে একজন বিএ পড়তে গেছে, একজন বিকম পড়তে গেছে। আপনি বলুন কি আমরা পশ্চিমবঙ্গতে বেসিক বিকমের অবস্থা সুবিধে দিতে পারছি না? হ্যাভ উই কাম ডাউন সো মাচ? এই যে এক্সোডাস হয়ে যাচ্ছে মানুষের, তো রাজ্যটা কি করে থাকবে? সো কাজেই বিজেপি ইজ ট্রাইং টু ব্রিং দ্যাট ম্যাসিভ কারেকশন। একটা যে চেন হয়, একদিকে তার এডুকেশন, মাঝখানে স্টার্ট আপ, স্মল ইন্ডাস্ট্রিজ, লার্জ ইন্ডাস্ট্রিজ, এই চেইনটা যদি ইফ ইউ ডোন্ট পুট ইট ইন প্লেস, মানুষ কিন্তু দে উইল কিপ সাফারিং। এই যে প্যাথেটিক কন্ডিশন বাবু, এই কারেকশনের জায়গা থেকে আমার একটি প্রশ্ন থাকবে আপনার প্রতি, সুব্রত বাবু, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলছেন সিটি অফ ফিউচার করা হবে কলকাতাকে। অমিত শাহ তিনি বলছেন আর্থিক রাজধানী করা হবে কলকাতাকে। If you see at the time of independence, this was the hub. It was the highest GDP, most economically strong part of the country. So that is from the history. So therefore that is from the back part. Now let's go to the future. দেখো আমাদের যে নর্দার্ন বর্ডার্স হচ্ছে, ওয়েস্টার্ন বর্ডার্স হচ্ছে, দে আর পলিটিক্যালি ডেডলকড। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে আগে একটা লুক ইস্ট পলিসি ছিল, ওটাকে উনি কনভার্ট করে করলেন অ্যাক্ট ইস্ট পলিসি। অ্যাজ এ পার্ট অফ দি অ্যাক্ট ইস্ট পলিসি, এক তো হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া যে যত দেশ আছে তাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ তাকে অনেকটা আপগ্রেড করা হচ্ছে, অনেক অ্যাক্টিভেট করা হচ্ছে ইন মাল্টিপল ফ্যাক্টরস দ্যাট অফকোর্স। মোর ইম্পর্ট্যান্ট ইফ ইউ লুক ডোমেস্টিক্যালি, দেখুন আমাদের যে নর্থ ইস্টেতে কীভাবে আর কি রেটেতে উন্নয়ন হচ্ছে। আর যত নর্থ ইস্টে যে সিকিউরিটি প্রবলেমসগুলো ছিল, ফর এক্সাম্পল বোডো ইনসার্জেন্সি দেখুন, আমাদের মাননীয় অমিত শাহজি কী করে মন্ত্রী পদ গ্রহণ করার পরে ওটাকে রিজলভ করলেন। তারপর যে ব্রু ইনসার্জেন্সিটা ছিল ওটাকে রিজলভ করলেন। এমনকি ইভেন নাগা ইনসার্জেন্সি ইজ রাউন্ড দ্য কর্নার। তারপর আসামেতে যে ছিল আলফার প্রবলেম, ওটাতে অনেক প্রগতি অলমোস্ট শেষই বলতে পারেন। সো কাজে নর্থ ইস্টটা যে রেটে ডেভেলপ করছে, এখন পশ্চিমবঙ্গটাকে অবভিয়াসলি তার স্থিতিটাকে সিকিউর করতে হবে, সুরক্ষিত করতে হবে। কারণ এখানে এক তো পশ্চিমবঙ্গ আগেও ছিল, কলকাতা আগেও ছিল, এখনও আছে, অতটা না কিন্তু পোটেনশিয়াল নিশ্চয়ই আছে টু বিকাম দ্যাট হাব। যেটা আপনি বলছেন, ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম দ্যাট হাব। সো তার জন্য ইট ইজ অবভিয়াস দ্যাট পশ্চিমবঙ্গতে একটা এরকম একটা এনভায়রনমেন্ট থাকুক যাতে A, there is security, B, there is economic progress, and there is promise for people to come and invest over here. So if you see it from all that point of view, it is ideally positioned to achieve যা আপনি বলছেন, it is ideally positioned to achieve that. See, act city for the future কেন বলা যেতে পারে, পশ্চিমবঙ্গ থেকে যে এত ট্যালেন্ট আমাদের অন্য রাজ্যতে অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখুন, যেই মাত্র এখান থেকে বেরোয় ওখানেই কিন্তু সবাই ভালো করে। আমি ইউ টেক মাই ওন এক্সাম্পল, জন্ম এখানে, পড়াশোনা আমাদের রাজ্যের অনলি সৈনিক স্কুলে পড়াশোনা করে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে গিয়ে ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে I was able to reach to the highest possible level of Deputy Chief of the Army. So what I'm trying to say,
কি এই যে পরিবেশটা ঠিক করলে এখানে ট্যালেন্টের মধ্যে কিন্তু ওই পোটেনশিয়াল আছে কি ফিউচারেতে গিয়ে দে ক্যান মেক ইট আ সিটি অফ দ্য ফিউচার besides becoming the economic capital for reasons we have discussed, northeast, southeast Asia, act east policy, এটাতে আরেকটা ব্যাপারও তো আছে দ্যাট দিস ক্যান ইজিলি বিকাম দি কালচারাল ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি কালচারাল ট্যালেন্ট আমাদের পশ্চিমবঙ্গ যেমন তো আর কোথায়ও নেই কিন্তু আনফর্চুনেটলি ওটাকে যে একদম ধ্বংস করেছে ইয়ার আফটার ইয়ার যে ওটাকে ডেসিমেট করেছে ইন দি 34+10 44 ইয়ার্স ওটাকে কারেক্ট করতে হবে correction is going to be a complex task because of the multiple vested interests. So that said, I think there is huge potential waiting to be tapped. আমাদের যে সংকল্প পত্রতে অনেক কিছু দেওয়া আছে বিসাইডস দ্যাট যখন আমরা নাও লেট মি স্পিক ফ্রম রাসবিহারী আপনি রাসবিহারিতে দেখুন এখন আমরা লেকেতে আছি এই যে রবীন্দ্র সরোবর লেক এর মধ্যে যে এত কটা ক্লাব আছে এই ক্লাবগুলোকে রাইট নাও দে আর ফাংশনিং দ্য ওয়ে দে আর ফাংশনিং এগুলোকে যদি ঠিকমতো সিনার্জাইজ করা যায় উইথ এ মিশন ইন মাইন্ড ইউ ক্যান ইজিলি আপগ্রেড ইট অ্যান্ড মেক ইট দ্য সেন্টার ফর cultural activities, sports activity, social activities, environmental activities and all things put together as a hub for tourism. রাসবিহারীতেই আপনি দেখুন কালীঘাটের মন্দির মা কালীর মন্দির তার কাছে আদিগঙ্গা কালীঘাটের মন্দিরটা এত প্রতিষ্ঠিত পুরো দেশের থেকে জায়গা থেকে লোকে আসছে এখানে এটা কিন্তু দেখুন কত হ্যারাসমেন্ট হয় পিলগ্রিমদের যারা ওখানে আসছে ফর মাল্টিপল রিজনস পার্কিং থেকে নিয়ে যেভাবে যে মন্দিরে দর্শন করানো হয় আজকে ওগুলো সব কটাতে ঠিক মতো অ্যাডমিনিস্ট্রেট করলে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ইট এ ওয়ান্ডারফুল প্লেস এই যে আদিগঙ্গা কি অবস্থা করে রেখেছে এরা আদিগঙ্গা and it is linked to our culture, it is linked to our history. এখন ওখানে কি একটা গন্ধ দেওয়া একটা বিচ্ছে একটা নর্দমা বানিয়ে রেখেছে আর ওখান থেকে কি হচ্ছে মসকিটো ব্রিডিং হচ্ছে পাশে যে বস্তিগুলো আছে ওখানে প্রতি বছর বাচ্চারা মারা যাচ্ছে বিকজ অফ ম্যালেরিয়া বিকজ অফ ডেঙ্গু এই কালীঘাট আদিগঙ্গা মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান করা যায় যদি বস্তিগুলোকে নিয়ে দেখুন there is so much of potential for developing culture একেবারে এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাব সুব্রত বাবু আমার প্রশ্নটা একটু দীর্ঘ কারণ একটা ক্ষেত্র প্রস্তুত করাতে হবে বাঙালিকে একটা জিনিস মনে করাতে হবে কিছু ইতিহাস মনে করাতে হবে যার জন্য একটু দীর্ঘ প্রশ্নটা যদি কাইন্ডলি শোনেন আমরা দেখেছি বাংলার একটা ট্রেন্ড বাংলায় আজ পর্যন্ত নকশাল দিয়ে পুলিশ খুন করানো সেটার প্রতি সিম্প্যাথি সেটা নিয়ে নাটক হয়েছে বড় বড় সাহিত্য হয়েছে সেটা নিয়ে চলচ্চিত্র হয়েছে সব কিছু হয়েছে কিন্তু ৭৫-৭১ যুদ্ধ বা কার্গিলের যুদ্ধ যেখানে বরানগরের কনাদ ভট্টাচার্য যিনি শহীদ হলেন তখন সেনাবাহিনীর প্রধান একজন বাঙালি শঙ্কর রায়চৌধুরী সেটা নিয়ে কোনো সিনেমা হলো না সেটা নিয়ে কোনো চর্চা নেই বাঙালির কাছে এই যে একটা শ্রেণী রয়েছে নির্দিষ্ট করে বাঙালি সমাজকে বলছি না একটা শ্রেণী রয়েছে তাদের কাছে কি দেশপ্রেমটা খারাপ শব্দ তাদের কাছে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সোভিয়েত সেনাবাহিনীর গুরুত্ব বেশি দেশের সেনাবাহিনীর থেকে ওকে এই সম্বন্ধে মীনাক্ষী আই মাস্ট টেল ইউ এটা শুধু বাঙালি এক্সক্লুসিভ না কিন্তু ওভারঅল আমরা ইন্ডিয়াতে we are much less in recording military history, war history. We are much less in making war films, operational related films. আপনি যদি কম্পেয়ার করেন হলিউডের সঙ্গে কিংবা ইউকে বলুন ফ্রান্স বলুন ওখানে এত ভালো ভালো ওয়ার ফিল্মস তৈরি হয় আমাদের এই বাঙালি মানুষই কিন্তু হলিউডের ওয়ার ফিল্মস খুব ভালো দেখছে হ্যাঁ so this problem is maybe a little more acute with the Bengali but it is not exclusive with the Bengali but having said that I must also mention ki eta kintu aste aste correct hocche ekhon aste আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো কিন্তু শর্ট ফিল্মসও হচ্ছে ভালো ভালো লার্জ ফিল্মসও হচ্ছে ফিচার ফিল্মসও হচ্ছে কিন্তু এটাতে আবার প্রচণ্ড স্কোপ আছে প্রচণ্ড অপরচুনিটি আছে এখানে এটাকে আরও এনলার্জ করা এর সম্বন্ধে আরও গড়ে তোলা ফর এক্সাম্পল
আপনি জেনারেল জে এন রয় চৌধুরীর কথা বললেন, এরকম আরও আরও কত আছে লিডার্স এট দি হায়েস্ট লেভেল যাদের সম্বন্ধে কিন্তু আমরা বিশেষ জানি না। প্লাস দেখুন আরও কত আছে যারা নিজের প্রাণের আহুতি দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। আমি যখন 15 কোর কমান্ডার ছিলাম, ওই সময়ও যখন আমি 268 ব্রিগেড কমান্ডার ছিলাম, তখন আমাদের কাছে একটা মাহার রেজিমেন্টের ইউনিট ছিল। জানি না আপনি মাহার রেজিমেন্ট শুনেছেন কি না। সেই মাহার রেজিমেন্টের ইউনিটে প্রচুর বাঙালি, কারণ অল ইন্ডিয়া অল ক্লাস হচ্ছে, তো ওখানে বাঙালি ছেলে আছে। আমার চোখের সামনে আই স্টিল রিমেম্বার হাওলদার দীপঙ্কর বলে, কি ভালোভাবে যুদ্ধ করে টেররিস্টের এগেনস্টে নিজে আলটিমেটলি হি লস্ট হিজ লাইফ, হি মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইস। তো প্রচণ্ড এরকম স্টোরি আছে। আর আপনার মাধ্যমে আমি আমাদের নাগরিকদেরকে বলতে চাইছি, পশ্চিমবঙ্গ ইন্টেলিজেন্সিয়াকে বলতে চাইছি কি মীনাক্ষী এটা খুব ভালো একটা পয়েন্ট বার করেছে। আমার তো মনে হয় দিস মেসেজ মাস্ট গো লাউড অ্যান্ড ক্লিয়ার। এত যে এখানে ট্যালেন্ট আছে সিনেমা তৈরি করে, আপনি বম্বেতে গিয়ে দেখুন, গুড ক্রস সেকশন অফ দ্য ইন্ডাস্ট্রি সব তো বাঙালি দিয়ে ভর্তি। Again I get back to the same point, ট্যালেন্টের কোনো কমি নেই, পরিবেশের অভাব। পরিবেশটা পাল্টালে আমার মনে হয় এগুলো সব পাল্টাবে। এই আমি যে বলছিলাম, এরকম অনেক স্টোরিজ আছে যাদের ওপরে ভালো ভালো সিনেমা তৈরি করা যায়। অ্যাজ আই সেড, শর্ট ফিল্মস, ফিচার ফিল্মস, আজকাল যে নতুন প্ল্যাটফর্ম বেরিয়েছে তাতে ভালো ফিল্মস তৈরি করা যায়। অ্যান্ড I think there can be a very good citizens movement for this, and irrespective of what happens in the election, I am quite happy to guide such an initiative যেখানে আমরা বাঙালিরা মিলে ভালো ছবি তৈরি করি। বাংলা মায়ের সন্তান তো বটেই, ইভেন ফ্রম আদার পার্টস অফ দ্য কান্ট্রি। আফটার অল যখন কেউ দেশের জন্য নিজের প্রাণ দিচ্ছে, হাউ ডাজ ইট ম্যাটার কি ওটা বাঙালি প্রাণ কি অবাঙালি প্রাণ, আলটিমেটলি তো দেশের প্রাণ। সো উই মাস্ট টেক প্রাইড ইন অল মার্টার্স, অল পিপল হু মেক দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি। একটা বিষয়, একটা লোভ আমি সামলাতে পারছি না, সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্য নায়ক সুব্রত সাহা, তার কাছ থেকে সেই অভিজ্ঞতাটা শুনবো। তবে একটা বিরতির পর সঙ্গে থাকবেন সুব্রত বাবু। কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর উপর বিষোদ্গার, কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ। আমরা বালাকোট স্ট্রাইকের সময়ও দেখেছিলাম যে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনীর উপর এত রাগ কেন? আমরা এই ইলেকশনেও দেখছি, 2021 নির্বাচনেও দেখছি, মুখ্যমন্ত্রী তিনি নিদান দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখো। কেন এটা হচ্ছে? দেখুন, এটা কেন হচ্ছে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীজিই বলতে পারবেন, কিন্তু এটা হওয়া উচিত। তার আনসারটা ইজ এ বিগ NO, নো, নেভার। কারণ এরা যে নিজের মিশন করে, তারা কিন্তু কোনো তাদের ইন্টারেস্ট থাকে না ওটাতে। ওরা ওখানে পিওর সিম্পল একটা মিশন অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, মিশনটাকে পুরো করে। ইনভেরিয়েবলি তাদের যে জাজমেন্টটা থাকে, ইট ডিপেন্ডস অন দি অপারেশনাল সিচুয়েশন। আর যেখানে কেউ একটা মিস্টেক করে থাকে, লেট মি টেল ইউ ওয়ান থিং, সেই মিস্টেকের জন্য কিন্তু তাকে ভীষণ শাস্তি দেওয়া হয়। there is no question of any error or any mistake if there is any collateral damage which happens with any malified intent. সাধারণত এটা কখনো হবে না। কাজে এই ধরনের স্টেটমেন্ট I think it is despicable, it is most condemnable, আর মোটেই হওয়া উচিত না। কারণ এই ধরনের যে প্রশ্ন রেজ করা, এই ধরনের অ্যালিগেশন করা ডাইরেক্টলি এগেইনস্ট দ্য ফোর্স ইজ হাইলি ইনকারেক্ট। মনে করুন আপনার যদি মনে হচ্ছে কি কিছু একটা ঠিক হয়নি, তার জন্য ইলেকশন কমিশন আছে। আর আমাদের যে ইলেকশন কমিশন, ইট ইজ রেপিউটেড দ্য ওয়ার্ল্ড ওভার ফর ক্যারিং আউট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। 2014-তে আই ওয়াজ দ্য কোর কমান্ডার ইন কাশ্মীর। নভেম্বর-ডিসেম্বর মাসে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল। ইউ মে রিকল we achieved 80% voter turnout. Kashmirete, that was the highest ever recorded voter turnout.
As 15 Corps Commander, I was responsible for providing the security. Let me tell you, Meenakshi, তাতে একটাও টেররিস্ট রিলেটেড ভায়োলেন্স বলুন ইনসিডেন্ট হয়নি, কোনো পলিটিক্যাল ভায়োলেন্স, কোনো পলিটিক্যাল কিলিং হয়নি। আর সমস্ত পলিটিক্যাল পার্টিজ ইরেসপেক্টিভ অফ where they were, সবাই বলেছে the elections were conducted in the most free and fair atmosphere. That is the reputation of our election commission. We have to have faith in them. যদি কোথাও মনে হয় কি কিছু একটা ঠিক হয়নি, ইলেকশন কমিশনকে বলা উচিত। এইভাবে যে আপনি যে বললেন, এইভাবে সেন্ট্রাল ফোর্সেসদেরকে এগেনস্ট অ্যালিগেশন করা, তাদের বিরুদ্ধে এই ধরনের রাগ, সেটা কিন্তু মোটেই ঠিক না, আর হওয়া উচিত না। সুব্রত বাবু, আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনকে বলা দরকার, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তো অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন নির্বাচন কমিশনও নাকি পক্ষপাত দুষ্ট, বায়াসড। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে, কারণ অ্যাজ আই সেড, আই এম অনলি রিপিটিং হোয়াট আই সেড, আমাদের ইলেকশন কমিশন ইজ নোন দ্য ওয়ার্ল্ড ওভার ফর কন্ডাক্টিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দেখুন, আওয়ার্স ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি। এখানে একটা ইলেকশন কন্ডাক্ট করানো ইজ নট অ্যান ইজি টাস্ক, ইটস আ ম্যামথ টাস্ক। আমি দেখেছি নিজের চোখে, 15 করে কথা বলছিলাম, কি করে রিমোট কলকাতা পশ্চিমবঙ্গ তো তাও মাচ বেটার কানেক্টেড, কি করে রিমোট এরিয়াজেতে হেলিকপ্টার দিয়ে ডেলিভারি হয় ইলেকশন টিমসের, কি করে ব্যালট বক্স যায়, ইভিএম মেশিন ডেলিভারি হয়, আর কি করে ভোটিং কন্ডাক্ট করা হয়। এই যে একটা বিশাল টাস্ক কি করে যে আমাদের নির্বাচন কমিশনটা করে, ইট ইজ মোস্ট shall we say, it should be appreciated, rather than being criticized in the manner in which it is being done. So all I can say, এই যে ক্রিটিসিজমটা হচ্ছে, it is because of vested interests, which is not good for anybody. এই নাকি মানুষে জানে না, দেশের নাগরিক, আমাদের রাজ্যের নাগরিক সবাই জানে কি হচ্ছে না হচ্ছে, আর এর রেজাল্টটা সেকেন্ড মেথড রেজাল্টই বলবে কি এর কোনো লাভ হলো কি না হলো। একটা বিষয়, একটা লোভ আমি সামলাতে পারছি না, সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্য নায়ক সুব্রত সাহা, তার কাছ থেকে সেই অভিজ্ঞতাটা শুনবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকবেন সুব্রত বাবু। আমাদের সময় যেহেতু খুব অল্প, বেশ কিছু বিষয় আপনার কাছে জানার ছিল, সময়ের পরিসর আজকে খুবই অল্প, তাই একসাথে আমি র্যাপিড ফায়ার কোয়েশ্চেনের মতো আপনাকে কোয়েশ্চেনগুলো করছি। প্রথম কোয়েশ্চেন, যেটা আমি বলছিলাম যে আমি লোভ সামলাতে পারছিলাম না, সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্যে নায়ক আপনি, ঠিক কেমন অভিজ্ঞতা আমাদের দেশকে রক্ষা করেছেন আপনারা, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ বলে ছোট করব না, কিন্তু এটা মন থেকে বললাম। 2 নম্বর যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আপনি দেশীয় সমরাস্ত্র তৈরির যে কর্মসূচি, তার অন্যতম প্রধান, সত্যি কি আমরা কোনোদিনও মিলিটারি আর্মসে আত্মনির্ভর হতে পারবো? এবং আমার 3 নম্বর কোয়েশ্চেন, যেটা বাংলার সঙ্গে জড়িত, রিপাবলিক বাংলার স্টিং অপারেশনে উঠে এসেছে অনুপ্রবেশকারীর সমস্যা। অনুপ্রবেশকারীরা আসছে, তারা ভোটের জন্য ভোট ব্যাংক হিসেবে কাজ করছে, রাজনীতি এর পেছনে রয়েছে, অস্ত্র আসছে এখানে জেএমবি জঙ্গিরা ঘাঁটি গাড়ছে, তারা শেল্টার হিসেবে বাংলাকে ব্যবহার করছে। এই যে পরিবেশ, সেটা থেকে কি মুক্তি পাবো আমরা, সুব্রত বাবু? Thank you. It is like a competitive examination, rapid question, but I will take on the challenge. First question. দেখুন, এটা একটা ন্যাশনাল সিকিউরিটি, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। দ্য ইম্পর্টেন্ট থিং উইচ আই ওয়ান্ট টু টেল ইউ, আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা দিয়ে, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু লক্ষ্যটা দেন, আর কিভাবে করব, কোথায় করব, কখন করব, কি রিসোর্স লাগাবো, ওই জিনিসটা যে একদম ফ্রিডম দিয়ে দেন ফোর্সেসদেরকে, সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন তার রেজাল্ট যে আজকাল বেরোচ্ছে, অনেক ভালো বেরোচ্ছে। সো আমার অভিজ্ঞতাতে দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। না, আপনার সেকেন্ড কোয়েশ্চেন, যাকে আমরা হিন্দিতে বলি আত্মনির্ভরতা সুরক্ষা মে, আপনি সেম জিনিসটা বললেন, সেলফ রিলায়েন্স ইন সিকিউরিটি। আমরা কিন্তু ভালো উন্নতি করছি তার দিকে। বিশেষ করে গেল 7 বছরে যেভাবে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন হচ্ছে ডিফেন্সেতে, আমি নিজে তার সঙ্গে
জড়িত ছিলাম অ্যাজ ডেপুটি চিফ অফ দ্য আর্মি স্টাফ, তারপর সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্সের ফাউন্ডিং ডাইরেক্টর জেনারেল হিসেবে অনেক করেছে। কিন্তু এখানে আমি পশ্চিমবঙ্গের জন্য একটা কথা বলতে চাই, ওল্ডেস্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি ইনসিডেন্টলি ইন্ডিয়ার কিন্তু কলকাতাতে, রাইফেল ফ্যাক্টরি ইছাপুর, গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাঁচিপুর, আর পরে এই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স হলো। কিন্তু আনফর্চুনেটলি এখানকার পরিবেশের কারণে তার এই যে তিনটে বড় ইন্ডাস্ট্রিজের আশেপাশে যে একটা ইকোসিস্টেম হওয়া উচিত ছিল সেটা গড়ে উঠতে পারেনি আগে, কারণ ট্রেড ইউনিয়নের জন্য, তারপর যা পরিবেশ নষ্ট হয়ে গেল। কাজেই এই ইকোসিস্টেমটা কিন্তু অন্য রাজ্যে আছে, অন্য জায়গার থেকে কম্পোনেন্টস আসছে, তারপর এখানে ইন্টিগ্রেট হয়ে আর্ম ফোর্সেসের কাছে যাচ্ছে। আমার তো মনে হয় দিস ইজ আ বিগ অপরচুনিটি পশ্চিমবঙ্গের জন্য। যেরকম আমাদের প্রধানমন্ত্রী বলে ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি এখানে বিজেপি সেন্টারেতে ইজিলি এই যে তিনটে বড় ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে তাদেরকে নিয়ে আর যত সমস্ত ইনসেন্টিভ আমাদের সংকল্পপত্রতে দিয়েছে ওটাকে মিলিয়ে কিন্তু খুব বিগ কন্ট্রিবিউশন হতে পারে পশ্চিমবঙ্গ দিক দিয়ে টুয়ার্ডস সেলফ রিলায়েন্স ইন ডিফেন্স। আপনার যে থার্ড প্রশ্নটা ছিল অগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হচ্ছে ইলিগাল মাইগ্রেশন বলুন, ইনফিল্ট্রেশন বলুন। আপনি তো বললেন আপনাদের স্ট্রিং অপারেশন সম্বন্ধে। দেখুন, এই যে ইলিগাল মাইগ্রেশনটা হচ্ছে তার বিগেস্ট রিস্ক হচ্ছে ডেমোগ্রাফিক ইনভার্সন, যেটা আমরা অনেক বর্ডার ডিস্ট্রিক্টে দেখেছি আসামেতে। ওটার একটা আমাদের নর্থ বেঙ্গলও ওইদিকে এগোচ্ছে খুব ফাস্ট, ওটাকে চেক করা খুব ইম্পর্ট্যান্ট। ইট ইজ নট অনলি দি ডেমোগ্রাফিক ইনভার্সন, এর জন্য যে একটা ইকোনমিক ব্যালেন্স আছে একটা জায়গার, ওই ইকোনমিক ব্যালেন্সটা কিন্তু একদম ধ্বংস হয়ে যায় বিকজ অফ সাচ ইলিগাল মাইগ্রেশন। তার সঙ্গে যত অ্যাসোসিয়েটেড ইলস আছে, যেরকম ধরুন ইলিগাল আর্মস ম্যানুফ্যাকচারিং, ইলিগাল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস আইইডি, যাকে আমরা কলিকলি বোমা বলি, ম্যানুফ্যাকচারিং। এখন যা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গতে, শিল্প কুটির তো ইট হ্যাজ বিকাম ইলিগাল আর্মস ম্যানুফ্যাকচারিং হয়ে এসছে। তো অ্যান্ড বিকজ অফ দ্যাট যত ক্রাইম বেড়ে যাচ্ছে, এইগুলো সব না, দে আর অল in a sort of nexus with political patronage for political vested interests. কাজেই ইলিগাল মাইগ্রেশন, ইনফিল্ট্রেশন, যাই একে বলুন, এটাকে চেক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার প্রচুর অভিজ্ঞতা আছে অ্যাজ এ ব্রিগেড কমান্ডার, অ্যাজ এ কোর কমান্ডার কাশ্মীর। আমার অভিজ্ঞতা বলে কি ইফ ইউ হ্যাভ দ্য কারেক্ট সিনার্জি বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, কারেক্ট synergy between state forces, central forces, and the political will, this is not such a big challenge. It can be brought under control quite easily. খুব আসানভাবে এটাকে কন্ট্রোল করা যায়। So that's it. 3 rapid answers to your 3 short questions. থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সার্জিক্যাল স্ট্রাইকে যেরকম আপনার জয়ের পতাকা উড়েছিল, আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আপনার পরবর্তী রাজনৈতিক আঙিনায়ও যেন আপনার জয়ের পতাকা উড়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। তিনি রিপাবলিক বাংলা স্ট্রিং সম্পর্কে যেমন প্রতিক্রিয়া দিলেন, তেমনি বর্তমান বাংলার পরিস্থিতি থেকে শুরু করে সর্বত্র নিয়েই বাংলার বাঙালি সমাজ, এলিট সমাজ, সব কিছু নিয়েই প্রতিক্রিয়া দিলেন রিপাবলিক বাংলাকে। আপাতত এ পর্যন্তই। আপনাদের নজর থাক রিপাবলিক বাংলায়।